এবার বউ বলছে আব্বা গো, কয়েকদিন হয়ে গেল আমাদের বিবাহ হওয়া, আপনার বেটা গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে রেখে দিনটাকে কাটিয়ে দেয়। আমি একটা কেমন বেটি ছেলে, আমি একটা কেমন তার স্ত্রী, আজ পর্যন্ত আমার বিছানে এক ঘন্টা পা পর্যন্ত দেয়নি, আমার বিছানে রাত খানটা কাটেনি, আমার হাত খানটা এখন পর্যন্ত ছুঁয়ে দেখেনি। আমি কেমন জিনিস, আল্লাহ আমাকে কেমন চেহারা দিয়েছেন, কেমন সৌন্দর্য দিয়েছেন, আপনার বেটা এখন পর্যন্ত আমাকে দেখেনি, এবং আমার বিছান পর্যন্ত আপনার বেটা আসেনি। আসবে মা, কেমন আছো রে মা, তুমি কেমন আছো? বহু বলছেন আব্বাজি আমরা ভালো আছি, আল্লাহ খুব সুখে রেখেছেন, ভালো রেখেছেন। এবারে শ্বশুর বলছেন ও বহুমা, আমার বেটাকে তুমি কেমন পেয়েছো? স্বামী হিসাবে আমার বেটাকে তুমি কেমন পেয়েছো রে মা? যেটা স্বামী স্ত্রী যেইভাবে জীবনযাপন করে ওইভাবে আমার বেটাকে তুমি পেয়েছো কি পাওনি? আমার বেটা তোমার কাছে ভালো ব্যবহার করছে কি করে না? তোমার দরকার পুরা করে কি করে না? ও বহুমা, আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছো? এখনকার জামানার যদি শ্বশুরেরা যদি এরকম বহুর যদি হাল সমাচার করে নিতে যায় তো ওর পরে গোট্টেকার মানুষ ডেকে বিচার বসিয়ে দিবে, বসাবে না যে ভাই? সুবহানাল্লাহ। বলছে মা, আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছো? বহুর জবাব দেখেন, সুবহানাল্লাহ। বহু বলছেন আব্বাজি আপনার বেটা খুবই ভালো। কি বলছেন? আপনার বেটা খুবই ভালো, আপনার বেটা নামাজ পড়ে, আপনার বেটা রোজা রাখে, তেলাওয়াত করে, দান সাদকা খায়রাত করে, খুবই ভালো। এবার বলছে মারে, ইবাদত বান্দিগির দিক দিয়ে আমার বেটা ভালো, তবে তোমার সাথে আমার বেটা কেমন ব্যবহার করে? রাইতে নামাজ পড়ে পড়ে রাত কাটাইছে আর দিনে রোজা করছে, তা আসবে কখন? বাপ আমরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ কি হইল? আমি ভাবলাম যে বেটার যদি বিয়ে দিয়ে দিই তো বহুত দিকে একটু টান থাকবে আর ইবাদত বান্দিগি হয়তো কম হবে, সেখানে তুই যেমন কর তেমনই হইলো। আমাদের মতন তো নয় যে বহু আসতে গেলি সুবহানাল্লাহ দুনিয়াদারি সব খতম, কামও যাবে না খুব আর। আল্লাহুস সামাদ। এবার বাপ তখন চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবীকে ঘটনা বলে দিলেন, নবীজি বিয়ে দেওয়ার আগে আমার বেটা আব্দুল্লাহ রাইতে নামাজ পড়তো, গোটা গোটা রাত, আর দিনে রোজা রাখতো। আমি ওর ইবাদত বান্দেগি কিছু আমার জন্য বিয়ে দিয়ে দিলাম, কিন্তু বিয়ে দেওয়াও যেমন কার তেমন, বহুর কাছে যেই নে। নবীজি বলছেন তাই না? তো হ্যাঁ, ঠিক আছে তোমার বেটাকে পাঠিয়ে দিও। বাড়ি এলেন, আয়েশা পরে বলছেন আব্দুল্লাহ নবীজি তোমাকে ডাক দিয়েছেন। চলে গেলেন। এবার যাওয়ার পর নবীজি বললেন তুমি বসো আমার কাছে। কত নবীজি জ্ঞানী বুদ্ধিজীবী দেখেন। এবার নবী তাকে বলছেন আব্দুল্লাহ রে, তুমি কখন কখন ইবাদত করো রে বাবা? দেখেন কত হিকমতের সাথে জিজ্ঞাসা করছেন। বলছেন আব্দুল্লাহ তুমি কখন কখন ইবাদত বান্দেগি করো? বলছেন নবী গো রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি নবী গো। নবীজি বললেন তাহাজ্জুদের নামাজ কত লম্বা করে পড়ো? বলছেন নবী গো এশারের নামাজ পর আমি বিছানায় ঘুমাই না, এশারের নামাজ থেকে নিয়েই ফজর পর্যন্ত আমি নামাজ পড়ে 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 রাতটাকে কাটিয়ে দিই। আমি গোটা রাতে আল্লাহর 30 পারা কোরআন, এক ফিরা কোরআন আমি নামাজে শেষ করে দিই। সুবহানাল্লাহ। কত কোরআন পড়েন? বলছেন নবী গো ফজর পর্যন্ত আমি তাহাজ্জুদ নামাজে দাঁড় হয়ে হয়ে নবী গো 30 পারা কোরআন আমি নামাজে প্রত্যেক রাতে আমি শেষ করে দিই। আমি প্রত্যেক রাতে রাতে এক ফিরা করে কোরআন শেষ করি, এক ফিরা করে কোরআন শেষ করি। এবার আমি বলবো আমার বালাটোল গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরাকে, এই নওজওয়ান শোনেন, 30 পারা কোরআন যারা হাফেজ মানুষ কোরআন পড়িবে
যদি তাড়াহুড়া করে কোরআন পড়ে তাহলে মোটামুটি 15 থেকে 20 মিনিট তারাকে কোরআন পড়িতে লেগে যাবে, লাগবে না। আর এমনি সাধারণ মানুষ আধ ঘন্টা, তাহলে যদি আধ ঘন্টার এভারেজে যদি যান, ওরে সুবহানাল্লাহ, কোরআন পড়িতে কত সময় লাগে, লম্বা লাগে, বাতি রুকু আছে, সিজদা আছে। বলছে নবী গো, আমি প্রত্যেক রাতে আমি এক এক ফিরা করে আমি কোরআন শেষ করে দিই। বলছে দিনের বেলাতে, বলছে দিনের বেলাতে প্রত্যেক দিন রোজা করি, 1 মাস তো রোজা করি 1 মাস পর যেগুলা দিন আরও আল্লাহ আমাকে দিয়েছেন বছরে 5টা দিন ছাড়া, ঈদ বকরিদ আর আইয়ামে তাশরিক 3 দিন, 5টা দিন বছরে ছাড়া আমি কোনো দিন রোজা ছাড়ি না নবী গো। এবার নবী যে বলছেন যে মনে মনে যে তুই কত বড় খ্যাপা, হ্যাঁ, রাতের বেলাতে তুই তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দিস, দিনের বেলাতে তুই রোজা করছিস। এবারে তখন নবী তাকে বলছেন বিয়ে শাদী করেছো? আগে যদি কইতেন বিয়ে শাদী করেছো তাহলে কিন্তু হতো না। এত গালি শোনা পর তখন বলছেন যে বিয়ে শাদী করেছো? বলছে করেছি নবীজি, আমার স্ত্রী বাড়িতে আছে। এবার নবীজি তখন বললেন, আরে বাবা, তুমি যে গোটা গোটা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দাও আর দিনের বেলাতে রোজা করো, তাহলে বিবির কাছে তুমি সময় কখন দাও? কখন সময় দিচ্ছ তুমি বিবির কাছে? তখন বলছে হুজুর, আমি তো ওইটাই চাই না, ওইটা করতে পারি না, সময় পাই না খুব। এবার নবীজিকে বলছেন, দেখেন হে আল্লাহর বান্দা রে, আল্লাহ যে তোমাকে 2টা চোখ দিয়েছে রে আল্লাহর বান্দা, এই চোখের হক আছে, তোমাকে চোখকে আরাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন তোমার বাড়িতে যদি মেহমান দিয়া থাকে, মেহমানের সাথে 2টা ভালো মনে কথা বলতে হবে, মেহমানের হক রয়েছে। তোমার আওলাদ বাড়িতে যদি থাকে, সন্তান থাকে, বেটা বেটের সাথে মহব্বত পেয়ারের সাথে 2টা কথা বলতে হবে, এটা তোমার পরে হক রয়েছে। আল্লাহ তোমাকে যে বিবি দিয়েছে, বিবির ওপরে তোমার হক রয়েছে, বিবিকে তোমাকে সময় দিতে হবে। আর সমস্ত হক ওলার হক মেরে যদি তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করো, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না রে, হবে না। এই জন্য যার যেটা হক, হক ওলার কাছে তুমি হক দিয়ে দাও। যদি তুমি হক দাও তবে আল্লাহ তোমার পরে খুশি হবে। এবার সেই সাহাবী তখন বলছেন, হুজুর তাহলে কি করব? নবীজি বললেন, মাসে 3টা রোজা করো। কয়টা বলছেন? কথা বলেন, মাসে 3টা রোজা করো। এবার সেই সাহাবী বলছেন, হুজুর প্রত্যেক রাতে প্রত্যেক দিনে আমি রোজা রাখি, মাসে 3টা রোজা আমার জন্য কম হয়ে যায়। নবীজি বললেন, না রে খ্যাপা না, 3টা রোজা তুমি করো। বলছেন নবী গো, ইয়ার থেকে আমি বেশি রোজা করতে পারবো। নবী বললেন, তাহলে এক কাম করো, মাসে 15 দিন রোজা করো আর 15 দিন রোজা ছেড়ে দাও। মানে আজ হলো তোমার রবিবার, রবিবার রোজা করো, সোমবার ছেড়ে দাও, মঙ্গলবার রোজা করো, বুধবার ছেড়ে দাও, বৃহস্পতিবার রোজা করো, শুক্রবার ছেড়ে দাও, শনিবার রোজা করো, সোমবার ছেড়ে দাও। একদিন পর একদিন তুমি রোজা করো আর একদিন পর একদিন তুমি ছেড়ে দাও। একদিন পর একদিন রোজা করো আর একদিন পর একদিন ছেড়ে দাও। এবার কোরআন নবীজি বললেন, 1 মাসে তুমি 1 ফিরা কোরআন শেষ করো। তুমি 1 মাসে 1 ফিরা কোরআন শেষ করো। বলছে হুজুর এর থেকে আমি বেশি পড়বো। কইছে এক কাম করো, 3 দিনে 1 ফিরা তুমি কোরআন শেষ করো, এর থেকে তোমাকে বেশি পারমিশন দেওয়া হবে না। এই নওজওয়ান কেমন ছিলেন সেই সাহাবী নওজওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বেশি বেশি ইবাদত বান্দিগি করতেন, ইবাদত কমার জন্য কত রকম বুদ্ধি লাগালেন। আর আজ আমি আপনি কি করছি? আহা হা হা, আমার আপনার জীবনটা কোন জায়গাতে যায়? আজকে আমার আপনার জীবন চায়ের আড্ডাতে চলে যায়, মদের আড্ডাতে চলে যায়, গানের আড্ডাতে চলে যায়, নানা রকম কাজে আমরা জীবনটাকে কাটিয়ে দিই। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত বান্দেগিতে আমরা কাটাতে পারি না। নবী আমার বলেছেন, একটা মজার হাদিস শোনেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। নবী আমার বলেছেন, হে নওজওয়ান রে, 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে 5টা জিনিসের তুমি কাদার করে নাও। কারণ 5টা জিনিস আল্লাহ তোমাকে দিবে। যখন তুমি 5টা জিনিস
জিনিস পাইয়া নিবে, আর ওই 5টা জিনিস যখন তোমার হাত থেকে চলে যাবে, লাখ লাখ খরচ করতে গেল আর তুমি তাকে ঘুরিয়ে পাবে না। 5টা জিনিস আল্লাহ তোমাকে দিয়েছে, 5টা জিনিস যখন তোমার কাছ থেকে চলে যাবে, তুমি লাখ লাখ টাকা খরচ করো, তুমি কিন্তু ওই জিনিসটাকে আর ঘুরিয়ে পাবে না। তার মধ্যে একটা কি জানেন? নবী বলেছেন আল্লাহ তোমাকে জওয়ানি দিয়েছে, বুড়া হওয়ার আগে ওই জওয়ানির তুমি লাভ ডালিয়ে লাও। এখানে যত বুড়া মানুষ আছেন, যদি গোটা গ্রামের মানুষ 1 কোটি টাকা খরচ করে যদি বলেন আল্লাহ একে জওয়ান করে দেওয়া হবে, জোরে বলেন হবে? এই নওজওয়ান এটা মনে করিয়েন না এখানে সময় আছে জি মৌলানা, এখানে আমরা তো বুড়াইনি। বুড়িয়া যখন যাবেন তখন এই নওজওয়ান, এই যুবক, এই জওয়ানি বয়স আর ঘুরিয়ে পাবেন না। এই জন্য রাসূল বলেছেন জওয়ানি বয়স আল্লাহ আপনাকে দিয়েছে, বুড়া হওয়ার আগে আগে জওয়ানির মজা নিয়ে লাও। এরকম একটা আছে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, টাকা শেষ হয়ে যাওয়ার আগে টাকার আপনি লাভ নিয়ে এলেন, বুড়িয়া যাবেন, বেটা বেটির নামে সব জমিন করে দিবেন। আপনার দাম জওয়ানি হালাতে মোটামুটি 15 বছর 20 বছর থেকে নিয়ে 50 বছরকার মাঝে এখানটা বয়স মানুষের যৌবনকাল থাকে। এই টাইমে মানুষ টাকার গরম দেখায়, এই টাইমে মানুষ লাঠির গরম দেখায়, এই টাইমে মানুষ জমির গরম দেখায়, এই টাইমে মানুষ ব্যাটার গরম দেখায়, এই টাইমে মানুষ বলে আয় কোন মার লাল আছিস, বেড়িয়ে দিব ধরে, কি মনে করেছিস, এই সময়তে গরম করে। আর যারকে বয়স হয়ে গেছে এরা ওই সময়তে ডরায়, বুড়া মানুষ ডরায়, জোয়ানের আগা দিকে লাগবে যে ভাই। মানুষের যখন জোয়ানি কালটা কেটে যায়, এত বোঝ হয় পোতা পোতের কাছে যে কহার কথা নাই। যখন মানুষ 60 বছর 70 80 বছর হয়ে যায়, চোখ কমজোর হয়ে গেছে, কোমর পড়ে গেছে, দাঁত গালা উঠতে লেগেছে, লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, পোতারকে সামনে দিয়ে যাবে, লাঠিরকে সামনে দিয়ে যাবে। যদি বলে আব্দুল্লাহ রে আব্দুর রহমান কি কইছিস তুই, কইছে ভাই এক বোতল পানি গালা দে তো পোতারা কি বলবে জানেন, এই শালা বুড়া যতদিন বেঁচে আছে গেলে ঘনর 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 করবে, এই কখন যে দুনিয়া থেকে যাবে, এই বোঝ কখন যে ঘটবে তা আল্লাহ জানছে। তো ওই সময়তে মানুষ বুড়ারাকে হেকারত করে। কিন্তু জেনে রাখেন যৌবনকালের পর একদিন বুড়া আপনাকে হইতে হবে, হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? যৌবনকালের কত দাম একটা হাদিস শোনেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর একজন বুড়ি মানুষ, বুড়ি মায়ের লোক আল্লাহ রসুল কাছে সওয়াল করছেন। কি সওয়াল করছেন? আল্লাহ রসুল আমি নমাজ রোজা সবই করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে, আমি কি জান্নাত যেতে পারবো? শোনেন হাদিস, নবীজি বসে আছেন, আর একটা বুড়ি মায়া লোক বয়স হয়ে গেছে, নবীকে বলছেন হুজুর আমি নমাজও পড়ছি, রোজাও করছি, দান ধ্যানও করছি, তেলাওয়াতও করছি, যতদূর শক্তি আমি ইবাদত বান্দেগি করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? নবীজি কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দে, তুমি আমাকে প্রশ্ন করেছ, আমি বুড়া মানুষ, নমাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, হজ করে, যাকাত দান খেরাত সবই করে আল্লাহ রাব্বুল আমিনকে জান্নাত দান করবেন, তুমি আমাকে প্রশ্ন করেছো। এবার নবীজি উত্তর দিচ্ছেন দেখেন, এই আমার বালুটোলা গ্রামের মায়েরা খালারা শুনেন, আল্লাহ নবী বললেন কোনো বুড়া কোনো বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। নবীজি কি বললেন? কোনো বুড়া কোনো বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না রে, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। হ্যাঁ, তাহলে বুড়া মানুষের খুব মন খারাপ নাকি? হ্যাঁ, সহি হাদিস, কোনো গল্প বানাওয়াটি কেসা কাহানি নয়, ডাইরেক্ট নবী বলছেন কোনো বুড়া কোনো বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না রে, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না।
ওই বুড়ি মেয়েলোকের মন খারাপ হয়ে গেল, হারে আমার জীবনের নামাজ বেকার হয়ে গেল, জীবনের রোজা বেকার হয়ে গেল, জীবনের তেলাওয়াত বেকার হয়ে গেল, জীবনের মনে হয় দান খেরাত সব বেকার হয়ে গেল। আল্লাহ মন ভারী করে এবার আফসোস করে কিন্তু বসে আছে, আল্লাহ রে কি করব কি করব। এবার নবীজি আমার দেখলেন ওই মহিলার মন খারাপ হয়ে গেল। নবী আমি আমার কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেল, আফসোস করে বসে আছে। এবার নবীজি তাকে বলছেন, আল্লাহর বান্দিরে তুমি মন খারাপ করিও না, মন খারাপ করিও না। আমি এই জন্য বললাম কোনো বুড়া কোনো বুড়ি আল্লাহর জান্নাতের ভেতরে যাবে না রে। যদি তুমি 80 বছর হইয়া মরো, 60 বছর হইয়া মরো, 90 বছর হইয়া মরো, 100 বছর হইয়া যদি মরো, আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবে ওই বুড়ার অবস্থাতে তোমাকে আল্লাহ জান্নাত দেবে না। যে কোনো বয়সে তুমি মরো না কেন, আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবে তখন তুমি 25 বছর 30 বছর কার নওজওয়ান করে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দিবে। তুমি যদি 80 বছরকার বুড়া হয়ে মরো তবে আল্লাহ 30 বছরকার জওয়ান করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তুমি যদি 100 বছরকার বুড়া হয়ে যদি মরো তবে আল্লাহ তোমাকে 30 বছরকার জওয়ান করে আল্লাহ জান্নাতে দিবে। এই জন্য নবী বললেন কোন বুড়া এবং কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে কথাটা বুঝে নিলেন। এবার বলবেন হাজী মাওলানা তাহলে আল্লাহ বুড়া বুড়ি করে কেনে জান্নাতে দিবে না, নওজওয়ান করে কেনে জান্নাতে দিবে? তাহলে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। পেয়ারা খেয়েছেন? পেয়ারা মাশাআল্লাহ, কে দিলে এটা? কাসিমের মা। কাসিমের মা 2000 টাকা দিলেন। মাশাআল্লাহ, আমি জানছি, আমি কয়েকবার এখানে আরও এসেছি। এখানকার মানুষ খুব দানি গো, মায়েলোক মদলোক সবাই দানি। আল্লাহ সমাদ জান থেকে বেশি দান করছে, না হলে এত বড় মসজিদ কি খাড়া হয়? সুবহানাল্লাহ। লেখা রাখেন না, আমি পরে দোয়া করছি। পেয়ারা মানে সুফরিয়াম। সুফরিয়াম বুঝেন তো ভাই? সুফরিয়াম কড়া না লরম? জোরে বলেন। সুফরিয়াম সবাই জানছেন, বিচ্ছি চাওয়া যাবে না নাকি? এবার একটা বুড়া মানুষ, ওকে আপনি তানবীরের মা আর তানবীরের স্ত্রী মিলে 1050, তানবীরের মা তানবীরের স্ত্রী মিলে 1000 টাকা লেখা রাখেন। এবার যখন জান্নাতে যাবেন দাঁত উঠে গেছে সব বুড়হাতিকালে, আর আল্লাহ যদি সুফরিয়াম খাইতে দিয়ে দেয়, ঝামেলা লাগবে না? লাগবে না? জোরে বলেন, লাগবে না? লাগবে না? এবার জান্নাতের ভিতরে চলে গেলেন, এরকমই কড়া জিনিস আল্লাহ আপনাকে খাইতে দিয়ে দিলে, সেপ দিয়ে দিলে খেতে, ওকে মাকে দাঁত চলে গেল, আর পারবো না খেতে। তা আল্লাহ তো বলছেন জান্নাতে কোনো রকমেরই কষ্ট হবে না। জান্নাতে মানুষ কষ্ট পাবে না কো, জান্নাতে মানুষ বুড়াবে না, লাখে ফুটা আসবে না, গতর ঘামবে না কো, মানুষ জোয়ান হয়ে থাকবে, একবারে সুন্দর হয়ে থাকবে, সর্দি লাগবে না, খাসি হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না, কিচ্ছু হবে না। কবেন হাজী মাওলানা এখন চাটি বেশি খেয়ালি তো খালি লেট্রিংয়ের পিঠে ধরে থাকতে হবে, তো অত অত জান্নাতে আল্লাহ খাই দেবে তো কোনটায় যাবে? ও করে একটা ঢেকুর উঠবে না, সব শেষ, পেশাব পায়খানা করতে যেতে হবে না জান্নাতে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো মায়েলোককে কোনো মদলোককে জান্নাতে দান করবেন, যদিও বুড়িয়া মরে তোকে আল্লাহ নওজওয়ান করে জান্নাতে দেবেন। তাহলে জওয়ানের কত দাম আল্লাহর কাছে, কত দাম! সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করতেন, বান্দেগি করতেন। আজকে আমরা মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারি না। কত ভাই আছেন যে জুম্মার দিন জুম্মা খানটাও পড়িতে পারে না। কত ভাই আছে যে ঈদ বকরিদের দিনও ঈদ বকরিদের নামাজটা পড়িতে পারি না। 5 ওয়াক্তের নামাজ দূরের কথা, এরকম আছে না নেই ভাই দুনিয়াতে? ওরে সুবহানাল্লাহ। আমার আপনার নবীর অবস্থাকে দেখেন। নবী আমার রাতের বেলাতে
ইবাদত করতেন, বান্দেগি করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। কে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার মায়েরাকে বলবো, ভাইয়েরাকে বলবো, তাহাজ্জুদের নামাজ পড়েন রে বন্ধু। যদি পারেন প্রত্যেক দিন পড়েন, যদি না পারেন কমসে কম হপ্তাতে একদিন পড়েন, যদি নাও পারেন মাসে একদিন পড়েন, যদি নাও পারেন 2 মাসে একদিন পড়েন, যদি না পারেন বছরে একদিন, 6 মাসে একদিন পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে নামাজটার বেশি দাম সেটা হলো রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ। আমরা সলাতুত তাসবিহ নামাজ নিয়ে টানাটানি করি বেশিরভাগ মানুষ। সলাতুত তাসবিহ নামাজের থেকে তাহাজ্জুদের নামাজের বেশি দাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে বেশি ভ্যালু। নবী আমার রাতের বেলাতে লম্বা লম্বা কেরাত করতেন। একটু লেখে রাখেন, একটু ওমন থেকে লেখে রাখেন, আমি দোয়া করে দিচ্ছি। রাতের বেলাতে নবী আমার লম্বা লম্বা কেরাত করে 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 এমন লম্বা লম্বা হয়ে দাঁড় হয়ে থাকতেন। নবীজির নামাজ পড়ার কারণে পা গোলা নবীর মোটা মোটা হয়ে ফেলে যেত। যারা জেনারেলে সাফার করছেন, ট্রেনে দেখবেন টিকিট পাননি, খালি পাটনার দিল্লি যায় দেখেন, আর যদি গাড়িতে ভিড় থাকে 4 ঘন্টা 5 ঘন্টা খালি খাড়িয়া থাকেন, যদি লেটরিংয়ে জায়গা পাইতে ওখানে যেয়ে বসবে, আর পা চলে না রে ভাই। যারা সাফার করছে তারা জানছে, হয়েছে কি হয় না ভাই, একবারে পা ফেলে দিচ্ছে। নবী আমার রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে পা গলা মোটা মোটা হয়ে ফেলে যেত। আল্লাহ নবীর কষ্ট দেখে নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবী গো, আল্লাহ আপনার আগেকার গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ পিছাকার গুনাহ মাফ করে দিয়েছেন। আগে যেগুলা যদি গুনাহ হয়ে থাকে সেটাও মাফ, আর জীবনে যতদিন বেঁচে থাকবেন নবী গো সব গুনাহ মাফ। আগে কারো গুনাহ মাফ, পিছা কারো গুনাহ মাফ। তবে রাতের বেলাতে এত লম্বা লম্বা কিয়াম করে কেন নামাজ পড়েন, এত লম্বা লম্বা কেরাত করে কেন নামাজ পড়েন? আল্লাহ নবী গো রাতের বেলাতে নামাজ পড়ার কারণে আপনার পা দুখান মোটা মোটা হয়ে ফেলে যায়। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা বলছেন, হুজুর আল্লাহ আপনার আগে কারো গুনাহ মাফ করেছেন, পিছে কারো গুনাহ মাফ করেছেন, এত কেন কষ্ট করছেন আপনি? নবী আমার কি জবাব দিয়েছেন জানেন? রে আমার সাহাবীরা, আল্লাহ যে আমার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ যে আমার পিছে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, তবে শুনে রাখো, আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে আমার আগে কারো গুনাহ মাফ করেছেন, পর কারো গুনাহ মাফ করেছেন, তবে কি আমি আল্লাহ রাব্বুল আমিনের শুকরগুজার বান্দা হব না? হায়রে আমার নবী রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে পা মোটা মোটা করে ফুলিয়ে দিয়েছেন। আর আজকে যদি ইমাম সাহেব খালি তারাবির নামাজে 4 আয়াত বেশি পড়ে দেয়, নামাজ পড়া পর শুরু হয়ে গেল, মৌলবীরা বসে বসে খাইছে, তো এরাকে কাম কাজ দিনের বেলাতে করতে হয় না, তারপরে লম্বা শুরু করছে, তো শুরু করে চলেছে। এই নওজওয়ান, আপনার কত দাম? কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল কাহফ। যারা কোরআন পড়িতে জানছেন দেখবেন, কোরআন মাজিদে 15 পারার লাস্টে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। যদি সূরাতুল কাহফ প্রত্যেক জুমাতে আপনি পড়িতে পারেন, প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহফ যদি তেলাওয়াত করেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে এবং আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন মানে প্রত্যেক জুমাতে, প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহফ পড়বেন। 15 পারার শেষ দিকে আছে। ওই সূরাতুল কাহফে 7টা নওজওয়ান আর একটা কুকুরের ওয়াকিয়া বয়ান করা হয়েছে। ছেড়ে দেন, জ্বালায়েন না, মশা লাগে না, ওদিকে জ্বালান। 7টা নওজওয়ান, ভালো করে শুনবেন, আর একটা কুকুরের বয়ান করা হয়েছে কোরআন মাজিদে সূরাতুল কাহফে। এক বাদশা ছিল, বাদশার নাম দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। বাদশা নিজে খোদা দাবি করেছিল যে আমি হলাম আল্লাহ। যে বাদশাকে আল্লাহ মানত, বাদশা ওকে ছেড়ে দিত, আর যে বাদশাকে আল্লাহ না মনে করত, ওকে বাদশা কি করত? কাতাল করে দিত। কথাটা বুঝতে পারলেন তো? দাকিয়ানুস এক বাদশা,
ও নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। যে ওকে মানত খোদা আল্লাহ, ওকে ভালোবাসত, ছেড়ে দিত, ওকে রাজ্যে জায়গা দিত। আর যে ওকে খোদা না মনে করত, বাদশাহ ওকে কাতাল করে দিত। এরকমই সমাজের মধ্যে কি একরকম লোক আছে ভাই? সমাজের মধ্যে একরকম মানুষ আছে, কেউ ভালো আছে, কেউ মন্দ আছে। কেউ যদি ইবাদত না করছে ফিরভি লোকটা কিন্তু ভালো, জায়েজ না জায়েজ বুঝতে পারছে। আর কেউ এমন আছে যে নমাজ রোজা সব করছে কিন্তু খালি গ্রামে খালি ফিতনা করে বেড়াবে খালি। এরকমও সমাজে কিছু লোক আছে। তো 7টা লোক, 7 নওজওয়ান, ওরা তখন মনে মনে কয়েছে, হ্যাঁ রে বাদশাহ যে কয়েছে যে হামাকে আল্লাহ মনে কর, তো ও কেন করে আল্লাহ হইতে পারে রে? আমরা যেমন মানুষ, ও মানুষ। আল্লাহ ওকে নেই বাদশাহ করে দিয়েছে, ও ধনী মানুষ বাদশাহ হয়ে গেছে, ও আল্লাহ কেমন করে হবে? না, ওকে আল্লাহ মনে করবো না, ওকে মারবো না। আল্লাহ কাকে আল্লাহ মানবি? 7টা নওজওয়ান এক অপরকে বলছেন, আল্লাহ হলো ওই আমার, যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে মরণ দিবেন, যে আল্লাহ আমাদেরকে রুজি দেয়, যে আল্লাহ আমাদেরকে বেমারি দেয়, যে আল্লাহ বেমারি থেকে ভালো করে, যে আল্লাহ মানুষের হাসি মুখে কান্না দিতে পারে, যে আল্লাহ কান্না মুখে মানুষের হাসি দিতে পারে, যে আল্লাহ গোটা পৃথিবীর মালিক, তাকে আমরা আল্লাহ মনে করব, তারই পূজা করব, তারই ইবাদত বান্দাগি করব। কিন্তু আমরা এই দাকিয়ানুস বাদশাকে আমরা খোদা মানব না। 7 নওজওয়ান একজোট হয়ে গেল। এবার আস্তে আস্তে করে খবর যেতে 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 বাদশার কানে চলে গেল। हकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। हकीकत जेटा होवे छुपবে জি ভাই, ছুপবে না কোনোদিন, কোনোদিন হাকিকত ছুপবে না। খো আস্তে আস্তে করে 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 বাদশার কানে কথা চলে গেল। বাদশাহ জানেন, বলছে কি হয়েছে? বলছে আপনার রাজ্যের ভিতরে 7টা নওজওয়ান আছে, ও আপনাকে আল্লাহ মানে না, ও আপনাকে আল্লাহ মানে না। বাদশাহ বলছে তাই নাকি? না তো হ্যাঁ। ধর বেটারা খেলিয়ে কিনা ধরে আমার সামনে। 7 নওজওয়ানকে হাজির করে দেওয়া হলো। এবার বাদশাহ বলছেন, এরে নওজওয়ান, তোমরা কি আমাকে আল্লাহ মানো না, আমাকে ভগবান মানো না, আমার পূজা করবে না? 7 নওজওয়ান একজোট হয়ে বলছেন, না তোমাকে মানব না, তোমাকে আল্লাহ মানব না। তুমি হলে একটা মানুষ, মানুষ কোনোদিন আল্লাহ হতে পারে না। লম্বা ঘটনা ছোট করে বলছি। বলছে তুমি মানুষ, কেমন করে তুমি আল্লাহ হয়ে গেলে? তোমাকে আমি আল্লাহ মনে করি না। বাদশাহ বলছে, শোনো, আমার রাজ্যের ফরমান, যে আমাকে খোদা না মানে ওকে আমি কাতাল করে দিচ্ছি। তোমরাকে আমি একদিন সময় দিনু, তোমরা বুঝা সুঝা করো গা, যাও। তারপরে তোমরা যদি আমাকে স্বীকার না করো আল্লাহ বলে, তোমরাকে আমি জবাই করে দেবো, কাতাল করে দেবো। এই 7টা নওজওয়ান বাদশার কাছ থেকে যায়, তখন বলছে, ভাইরে এখানে আর থাকা হবে না, আমাদের এই দেশ থেকে আমরা পালিয়ে যাব। বলছে কোথায় পালাবি হে? বলছে ওইখানে পাহাড়ে একটা গার আছে, খাল আছে, খালে লুকিয়ে যাব, চল। কোরআনের কথা বলছি, বিশ্বাস না হয় সূরাতুল কাহাফ খুলে দেখে নেবেন আপনি। 7টা নওজওয়ান একটা কুকুরকে সাথে করে এবার যেতে লাগলেন ওই খালটাতে, যে খালে চলে গেলেন, যাকে আসহাবে খাল বলা হয়েছে, আসহাবে কাহাফ বলা হয়েছে। খালটাতে শুতে গেলেন। ওরে আল্লাহ, যেমনই খালে শুতে যাওয়া, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে খালে নিন দিয়ে দিলেন। তারা কিন্তু খালে যেমনই শুতে গেল, নিন চলে গেল। কতদিন নিন পাড়লে শোনেন, কতদিন নিন পাড়লে? আল্লাহর কোরআন বলছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়। ওরে সুবহানাল্লাহ, 300 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন সেই খালে তাদেরকে নিন দিয়ে দিলেন। কত বছর বলেন ভাই? 300 বছর। আর একটা রওয়ায়াতে আছে 309 বছর। 300 বছর কিংবা 309 বছরকার জন্য আল্লাহ সে খালের ভিতরে তারাকে শুতিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুতে নিন চলে গেল ওরা। মেলায় ঘটনা মাঝে মাঝে আরও আছে, আমি ওদিকে বলবো না। এইবারে তারা ঢোঁড়া খোঁজা করতে লাগলো। দেখ 7 নওজওয়ান কোন দিকে পালাইলো, 7 নওজওয়ান কোন দিকে পালাইলো, খুঁজ। বাদশার ফরমান জারি হয়ে গেল। কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে মারতে পারবে কে হজি ভাই?
जाको राखे सैया, जाको राखे सैया, मार सकी ना कोई बाला बाका कर सके जो जग बैरी हो। जाको राखे सैया, सैया माने हलो আল্লাহ, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে না। গোটা পৃথিবীর মানুষ যদি তার জন্য দুশ্মন হয়ে যায়, আর আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে, দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে না। পারবে জি ভাই? জোরে বলেন পারবে? ইউসুফ আলাইহিস সালাম কেউ আর ভাইয়েরা কুয়াতে ফেলেছিল কে মেরে দিব বলে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাবেন তো মেরেছিল। জোরে বলেন মরেছিল কি? মরেনি। এবারে বাদশা চারিদিকে খবর দিয়ে দিলে, দেখো ধরো কোথায় গেল 7 নওজওয়ান, খুঁজে কিনতে পেল না। খুব যেমন আপনারা শুনেছেন ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার বেঈমানেরা নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছিল। আজ মোহাম্মদ যেমন বাড়ি থেকে বার হবে তেমনই ওকে গারদানটাকে উড়িয়ে দেব। শুনেছেন ঘটনা? নবীজি রাতের বেলাতে বিছানায় শুইতে আছেন। নবীজি জানে না যে আমার বাড়ি কাফেররা, বেঈমান মুশরিকরা ঘেরাও করেছে, আমাকে মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, ও আমার ফেরেশতা জিবরিল, একটু আমার নবীকে খবর করে দাও, আমার নবীকে মারার জন্য রে মক্কার বেঈমানেরা তলোয়ার নিয়ে নিয়ে নবীর দরজাতে বাড়ি ঘেরাও করে আছে। নবীকে আমার বলে দাও যেন মক্কা ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে, নিজের দেশ ছেড়ে হিজরত করে যেন আমার নবী মদিনা চলে যায়। যাও জিবরিল তুমি বলে দাও গা। জিবরিল ফেরেশতা এসে নবীকে বললেন। নবীজি দেখছেন, ওরে আল্লাহ, এই দেড়িতে মানুষ, ওখানে মানুষ, ওখানে মানুষ, এখানে মানুষ, সব তলোয়ার নিয়ে নিয়ে চকিয়ে আছে। যেমনই নবী বাড়ি থেকে বার হবে ওর মাথাকে কেটে দেব। এখানে এরকম মেলায় রওয়ায়াত করেছে, কোন রওয়ায়াতে এসেছে নবী এক মুঠ বালি নিলেন আর সূরা ইয়াসিন পড়ে ফোঁ করে দিলেন, আর যেমনই ফোঁ করে দেওয়া সব বেঈমানের চোখে পড়ে গেল। কি হলো রে, কি হলো রে? আরে চোখ কেন এরকম করতে লাগলো রে? চোখ মলতি থাকলো। নবীজি পাঞ্জর দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। রাতে হাঁটতে 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 সূর্য যখন উঠে গেল, ওরে সুবহানাল্লাহ, দিন যখন হয়ে গেল, দয়ার নবী আবু বকরকে বলছেন, আবু বকর সকাল হয়ে গেল, এখন মুশরিকরা জানতে পেরেছে আমি বাড়িতে নাই, এখন ওরা আমাকে খোঁজাখুঁজি করতে লাগবে। এই জন্য আবু বকর, ওই চলো গারেশ্বর একটা পাহাড় আছে, ওই গারেশ্বর পাহাড়ে একটা গর্ত আছে, খাল আছে, ওই খালের ভিতরে আমরা ঢুকে যাই। খালের ভিতরে আল্লাহ রসুল আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ঢুকে গেলেন। ঘটনার দিকে আমি যাব না। মক্কার বেঈমানেরা যারা নবীর বাড়ি ঘেরাও করেছিল, সূর্য উঠতে লেগেছে, কইছে হারে কি ব্যাপার, নবী বার হয় না কেন বাড়ি থেকে? চল তো যায় দেখি। বাড়িতে যদি যায় দেখছে তো নবীজি বিছানে নাই, শুইতে কে আছে? নবীজির জামাই হযরত আলী শুইতে আছে। চাদরখানা হটিয়ে দেখছে তো এটা আলী। বলছে এই কয় মোহাম্মদ কই? বলছে আমি জানি না। ওকে টানতে 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 কাবা শরীফ পর্যন্ত নিয়ে চলে গেলেন। এবার মক্কার বেঈমানেরা এলান করলেন। কি এলান জানেন? এই শোনো মক্কার লোকেরা, আবু বকর কার নবী মুহাম্মদকে যে ধরে আনবে, হয় জিন্দা হোক কিংবা মরা হোক, ওকে 100টা উট ইনাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবীকে মারার জন্য বলছে, যে নবীকে ধরে আনবো ওকে 100টা উট ইনাম দেওয়া হবে। সব খুঁজতে লাগলো, এদিকে গেল ওদিকে গেল, খুঁজতে 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 কয়েকটা বেঈমান ওই যে গর্ততে খালে নবী ঢুকে আছেন, খাল পর্যন্ত কিন্তু চলে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে বসে আছেন। এবার নবীজি গর্তের মধ্যে আছেন, হযরত আবু বকর গর্তের মধ্যে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আস্তে আস্তে করে বলছেন, নবী গো, আমাদেরকে খুঁজতে খুঁজতে মক্কার বেঈমানেরা দেখেন গর্ত পর্যন্ত চলে এসেছে। একটু যদি নিজের পায়ের দিকে তারা নজর করে দেখা গো নবীজি, আজকে আমরা ধরা পড়ে যাব, আমাদের জীবন বাঁচবে না, আজকে আমরা মনে হয় দুনিয়া থেকে চলে যাব। এবার নবীজি বলছেন, আবু
বাকার, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আজকে আমরা গাড়ির ভিতরে দুজন আছি রে, কিন্তু আমাদের সাথে তৃতীয় জন আছে আমাদের আল্লাহ, আমাদের রব। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সাথে আছেন, এই জন্য কোনো মানুষ আমাদেরকে ধরতে পারবেন না। তারা পুরাতন গর্ত বলে খোঁজাখুঁজি না করে ঘুরে চলে গেলেন। তা আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে ভাই? ঠিক ওই আসহাবে কাহাফের 7 নওজওয়ান 300 বছর গর্ততে থাকলেন, আল্লাহ তারাকে নিন দিয়ে দিলেন। মোটামুটি 7টা-8টা বেলার সময়তে ঢুকছে, আর যেদিন 300 বছর পর যেদিন চেতন হলো সেদিন মোটামুটি 3টা-4টার সময় ঢুকেছে। 7টা-8টার সময় বেলাতে সকাল, আর যেদিন উঠছে 300 বছর পর সেদিন 3টে-4টে বেলার সময়। ওরা তখন এরকমভাবে চোখ মলছার করেছে, ইয়া তো জলদি আমাদের নিন ভেঙে গেল রে ভাই। কি বলছে? ইয়া তো তাড়াতাড়ি নিন ভেঙে গেল রে ভাই। কেউ বলছে 1 দিন শুয়ে থাকনু, দেখেন, কেউ বলছে 2 দিন শুয়ে থাকনু, কেউ বলছে না রে খেপা না 1 বেলা শুয়ে থাকনু, আর একজনা বলছে না রে ভাই না 1 ঘন্টা তো আমরা শুয়ে থাকনু। 2 গ্রুপ হয়ে গেল। মানে ওয়ার্কে খেয়াল যে 8টাতে ঢুকেছি আর এখন আসরের টাইমে যাগুনো, তো মনে হয় 1-2 ঘন্টায় শুতনু। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারিশমা দেখেন, আল্লাহ দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাইছেন, দেখো 300 বছর শুতে থাকলো ওখানে, ওকে পোকাতে খেলে না, রুয়ে খেলে না, কিছুতে খেলে না, যেমন সহি সালম মানুষ ঢুকে চলো ওর কমে আছে। আমি আল্লাহ ক্ষমতা রাখি কিয়ামতের দিন যারা মরছে ওরাকে জিন্দা করবো। এক পয়েন্ট এখানে শিখতে পারলেন। এবার তার কাছে যখন পালিয়ে যায় তখন ওর কাছে চাঁদের কিছু টাকা ছিল। 7টা লোকের মধ্যে একটা লোক কইছে এক কাম কর, পেট আছে তো খাইতে হবে, একটা সিক্কা গালা বাহির করে দিয়ে দেখছে যা তো দোকান পাশের থেকে কিছু নিয়ে গে, কিন্তু হ্যাঁ হুঁশিয়ারির সাথে বাজার করবি রে ভাই, আমরাকে কেউ না দেখতে পায় না ধরতে পারে না, তো যে ডরে এখানে পালিয়ে এসেছি, আর যদি আবার ধরা পড়ে যায় আর জবরদস্তি আমরাকে বলে যে তোরা নিজের দিনকে বাপদাদার দিনের ভিতরে ফের চলেই তোরা কালেমা ছেড়ে দে, দিন ছেড়ে দে, তাহলে আমাদের কষ্ট করা কিন্তু বেকার হয়ে গেল। এই জন্য হুঁশিয়ারির সাথে থাকবি। এবার আপনাকে বলি, নোটবন্দি কোন সালে হয়েছিল? 2016-তে নাকি? 2016-তে মনে হয় নোটবন্দি হয়েছে। এবারে যদি ওই পুরানা 1000 টাকা নিয়ে কোনো দোকানদারের কাছে চলে যায় তা আপনারা চিনতে পারবেন না? পারবেন না? আরে এগুলা তো 7 বছর 10 বছর 12 বছর আগের টাকা চলছিল, এই টাকার কোনো দাম নেই, কোনো ভ্যালু নাই। এটা তো ওই সরকারের জামানাতে চলছিল, চিনতে পারবেন না? পারবেন না? 300 বছর আগেকার টাকা, চাঁদের টাকা নিয়ে দোকানে গেছে। দোকানে যে তখন যে দোকানদারকে দিয়েছে ও চোখ বড় বড় করে দিয়েছে, কইছে আরে 300 বছর আগে তো ওই রাজার জামানের এটা টাকা, কোনটা টাকা পেলি তুই? ও কিন্তু ডরিয়ে গেছে, আল্লাহ ধরা পড়ে গেল, যা আর বাঁচতে পারবো না। লোকটা বারবার করে বলছে, ভাই রে আমি কোনো বাহিরকার মানুষ নয়, বিদেশের মানুষ নয়, এই গ্রামের মানুষ, এলাকার মানুষ, তুমি আমার টাকাটা নিয়ে নাও আর আমাকে অমুক 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 তুমি আমাকে জিনিস দিয়ে দাও। ভাই তুমি টাকাটা নিয়ে দাও আর আমাকে অমুক অমুক সামান দিয়ে দাও, আমার দরকার আছে। ওই দোকানটা তখন আর একটা দোকানের কাছে চলে গেছে, ভাই দেখ 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 দেখ, আরে অমুক জামানার বাদশার দেখো টাকা এরা এনেছে, এরা মনে হয় টাকাটা পড়ে পেয়েছে মনে হয়। এই করতে 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 কথা কিন্তু গোটা বাজারে সব জেনে ফেললো। আস্তে আস্তে করে বাদশার কানে চলে গেল ওই জামানাতে যে বাদশা ছিল, কিন্তু ওইটা বাদশা খুব নেককার ছিল ভাই। 300 বছর পর যেটা বাদশা হয়েছে ওইটা বাদশা কিন্তু খুব নেককার ছিল। এবার তখন বাদশা তখন বলছে যে তোমাদের আরো 6 জন কই? বলছে অমুক গাঁরে ওরা ঢুকে আছে, লুকিয়ে আছে। বলছে চলো তো ওখানে। ওরে সুবহানাল্লাহ, তারা হাঁটতে 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 কার পর্যন্ত চলে গেলেন। এবার তাদের সাথে কথাবার্তা বললেন। এবার তারাকে বললেন তোমরা একদিন নয় রে, 1 বেলা নয়, 2 বেলা নয়, 3 বেলা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে তোমরা 300 বছর পর্যন্ত তোমরা গাড়ে ঘুমিয়ে থাকলে। এবার ওই নওজওয়ানের আমল দেখে সব মানুষ কালেমা পড়ে কিন্তু মুসলমান হয়ে গেল। এই নওজওয়ান, আমি বলছিলাম এই জওয়ানি বয়সের ইবাদত কত আল্লাহর কাছে পিয়ারা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জিকির কোরআন মাজিদে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ সাহাবীটার নাম আব্দুল্লাহ।
গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আর দিনে রোজা করে। রাতে তাহাজ্জুদের নামাজ গোটা রাত আর দিনে রোজা। ওর আমল দেখে ওর বাপ আমরা তখন মনে মনে বলছে যে হার বেটা এখন নওজওয়ান জুয়ানি হালাতে আছে, তো গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, বিছানা শুতে না, আর দিনের বেলাতে রোজা করছে, বুড়িয়ে যাবে তখন তো এরকম করতে পারবে না, ওর জন্য বোঝ হয়ে যাবে। তখন ওর বিয়ে দিয়ে দিলে একটা বহু দেখে, সহিহ বুখারী শরীফের হাদিস, বিয়ে দিয়ে দিলে যে বিয়ে দিতে গেলে একটু ইবাদত বান্দেগি কম হবে, বহুটার কাছে সময় দিবে। এবারে বিহা দেওয়ার পর কয়েকদিন পর তখন শ্বশুর বহুকে জিজ্ঞাসা করছেন, বেটার বাড়ি ঘুরতে গেছেন, টুক 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 তাকাবে না, হারে বালুটল মসজিদে আজ যদি টাকা থাকতো আমি 1 লাখ টাকা 1000 টাকা দান করতাম। সারা সম্পত্তি বেটারা ভাগ করে নিয়েছে, বেটিরা ভাগ করে নিয়েছে। রসুল বলেছেন টাকার মালিক তুমি আছো, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, টাকা তোমার হাত থেকে চলে যাওয়ার আগে তুমি তার লাভ নিয়ে নাও। ভাই মুসলমান, বলার মেলায় কথা ছিল, কিন্তু সময়টা কেমন কেমন করছে। এই জন্য আমি শেষের দিকে 10 থেকে 15টা মিনিট আপনাদের কাছে আর নেব। ভাই আমার, আলহামদুলিল্লাহ আমার আগে আপনারা দান করলেন যে যা পেরেছেন। শেষের বেলাতে আল্লাহর কোন এমন একটা বান্দা আছেন, 9টা খিড়কি আছে, স্টিল লাগবে মনে হয় নাকি মামু? মোটামুটি কত খরচ পড়বে একটা খিড়কিতে যেগুলো লাগাতে চাইছেন? 10,000 মোটামুটি, বড় গোড়ানি 10,000 আছেন। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি মায়েরা খালারাকে বলবো, যদি হার মা খালারা 2 টাকার ছাগল দিয়ে দেয় তো হয়ে যাবে ইনশাল্লাহ 1 টাকার খিড়কি। 1 টাকার যদি ছাগল দিয়ে দেয় তো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তা আমি 10টা মা খালাকে বলছি 1 টাকার ছাগল দিতে পারবেন না? যে ছোট হোক, বড় হোক, খাসি হোক, পাঁঠি হোক, গলার পান হোক, এখানটা যদি বালিগালা কেউ দিয়ে দিতে পারে তো ইনশাল্লাহ সবটি খিড়কি লেগে যাবে। কিন্তু হ্যাঁ, মেলা জায়গাতে জালসাতে বালি পাওয়া গেছে, এখানে তো মেলা এরকম গহনা পাওয়া গেছে। দেখি কোনো মা খালা দাদি নানি আছে, বয়স বুড়া হয়ে গেছে, মরলি ছেলে পিলে ভাগ করে নিয়ে নিবে, না দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব। তো দেখি 9টা মানুষকে এমন আছেন ভাই 1 টাকার এক খিড়কি গেছিলেন তো আপনি 10,000, 9 থেকে 10,000 টাকার টাকা লাগবে। দেখি বিসমিল্লাহ করেন তো আমার হাতে। আল্লাহর কোনো বান্দা আছেন এবং 30টা পাংখা এখনো মসজিদে কম আছে, 1 টাকার পাংখা। সুবহানাল্লাহ। নমাজ পড়বেন, নমাজিরা নমাজ পড়বে, আপনি ব্যবস্থা করে দিলেন ইনশাআল্লাহ। খুশু খুজুর সাথে নমাজ পড়বে, আল্লাহ আপনাকে নেকি দান করবেন। তো আমার কাছে কিছু দান এসেছে, আমি দোয়া করছি, আবদার রাখলাম, মায়ের লোকের তরফ থেকে হোক, মরদ লোকের তরফ থেকে হোক, 9টা লোকের কাছে 1 টাকার খিড়কির দাম মোটামুটি 9 থেকে 10,000। জীবনে কত টাকা আসছে, কত চলে যাচ্ছে, আপনার দেওয়া টাকাতে খিড়কি লাগবে। আল্লাহুস সামাদ। আপনি দেখবেন আল্লাহর ফেরেশতারা দেখতে পেয়েছেন, আল্লাহ দেখতে পেয়েছেন, দেখো অমুক বান্দা একটা খিড়কি জন্য টাকা দিয়েছে, আল্লাহ দেখো খিড়কি লেগে আছে। সুবহানাল্লাহ। তো আব্দুল বারিক পিতা রেহসান 400 টাকা, কাসিমের মাতা 2000 টাকা, মাশাআল্লাহ। তানবীরের মা না বিবি 1000 টাকা। আচ্ছা, তানবীরের মা এবং বিবি মিলে 1000 টাকা, মাশাআল্লাহ। রফিকের স্ত্রী 500 টাকা, হাকিমের বিবি 500 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন মহিলারা দান কোটালছেন, মোটা মোটা দান। একজন 100 টাকা, মাশাআল্লাহ। একটা খিড়কি, মাশাআল্লাহ। কি আপনার নাম? এই দেখেন মাইনুদ্দিন সাহেব নাকি? মাশাআল্লাহ। নারে তাকবীর। হাজি ভাই, 1 ঘন্টা থেকে আমি বকছি আর আপনারা একটু নারা দিবেন না? ভোটের সময় হলে এখানে প্যান্ডেল উড়ে চলিত তো, কিন্তু নারে তাকবীর। মাশাআল্লাহ। মাইনুল হক সাহেব 1 খিড়কি দান করে দিলেন, মাশাআল্লাহ। 1টা বাদে 1 খিড়কি নাকি? 1টা নিয়ে, মাশাআল্লাহ। তাহলে 2000 হয়ে গেল, আর 8000 টাকা মামা লেখালেন, 10,000 টাকা দিয়ে দিলেন মাইনুল হক সাহেব, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله তোমার বান্দা মাইনুদ্দিন সাহেব রব্বুল আলামিন এক খিড়কি নিজে কবুল করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ খাতে খোলেনে বরকত দাও। আয় আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, ভালো আছেন? কি আপনার নাম? আনারুল সাহেব। মাশাআল্লাহ, এক খিড়কি। হ্যাঁ হইবে ইনশাআল্লাহ। 9টা লোকের কাছে চেয়েছি আমি, বেশি চাহাবো না। হ্যাঁ, পাংখা দিবেন, এমন পাংখা দিবেন তো 10টা পাংখা দিবেন, আর ওই টাকাতে একটা খিড়কি হয়ে যাবে। পাংখা হার ভাইয়ের কাছে নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার কাছে একটা আমি খিড়কি নেবো, আমার ভাই মাইনুদ্দিন সাহেবের জোড়া হয়ে যাবে। নারে তাকবীর, মাশাল্লাহ, কহেন আলহামদুলিল্লাহ। দেখেন মোটা মোটা টাকা দিয়েছেন, এত শানদার বড় মসজিদ আপনার নির্মাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার জান্নাতে ইনশাল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দেবে। আল্লাহ রাসূলের হাদিস, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। জীবনে কত টাকা আসার যাইছে, মোটা টাকার এইটাই দান বেজে গেছে আপনার। একটা আলহামদুলিল্লাহ খিড়কি আপনি গেছিলেন আল্লাহর রাস্তায়। পাংখা পাংখা দিয়েছো, পাংখা লাগবে জি পাইন আলহামদুলিল্লাহ, দেন আল্লাহর রাস্তায়। দেখেন আছে বলে চাহাচ্ছি, এক সময় এক টাইম আছে যে হয়তো আপনি দিতে পারবেন না। খুব জি, দিয়ে দিবেন, লেট আপনি এখন না পারবেন, কিছু লেট সেটি দিবেন, কিন্তু একটা আপনি খিড়কি গেছিলেন আল্লাহর রাস্তায়। আল্লাহর কাছে দোয়া করবো, রাত 12টা হয়ে গেছে, আর এ রাইতে আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে। আসমানে দুনিয়াতে আসে, আসার পর বলে বান্দারে চাহা আমার কাছে, কি চাহাবি আল্লাহ তোকে আমি দিব। এতটি মানুষের মধ্যে জরুর আল্লাহ কাহরে দোয়া কবুল করবেন। কহেন আলহামদুলিল্লাহ, কহেন কহেন আলহামদুলিল্লাহ। এখানে 500 আছে, আর 9,500 হলে হিজবেন ইনশাআল্লাহ তাআলা। একটু জোরে বলেন নারে তাকবীর। আনারুল সাহেব এক খিড়কি দান করলেন, দেখেন সবাই বলছেন बेटा अपना अब्बा এই দেখেন बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा सुभान अल्लाह। ইব্রাহিম নবী বেটাকে কুরবানি করতে গেলেন, তখন বেটার কাছে মাশওয়ারা চেয়েছেন, বেটা আল্লাহ আমাকে স্বপ্ন দেখালছে যে তোর গলাতে ছুরি দিয়ে জবাই করছে, রাজি আছিস? আর আজ দেখেন সুবহানাল্লাহ, বাপ বেটা হিম্মত করতে পারলে না, বাপ এসে বলছেন মৌলানা দু বাপ্পাটে মিলে একটা খিড়কি দিয়ে দেবো, লিখলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 2টা হয়ে গেল ভাই, 9টার ভিতরে 2টা পেয়ে এলো, আর মাত্র 7টা বেঁচে গেল। ইনশাআল্লাহ পুরা হবে। আর এটা বালুটল বাস্তি আছে, দানশীল মানুষ আছে এখানে, দিনদার মানুষ আছে ইনশাআল্লাহ। আমার মায়েরা খালারা আপনারা পাংখাগুলাতে হিস্সা নিয়ে এলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি মাস্টার আবুল কাসিম সাহেব এক খিড়কি গোছে নিলেন। একটা গেট, একটা গেট, একটা গেট, একটা গেট, এগুলো গেট। কয়টা গেট আছে? 5টা গেট আছে। আচ্ছা খিড়কি গেল আগে পুরা করলেন? হ্যাঁ ইনশাআল্লাহ, একবারে সব হবে না। হ্যাঁ খিড়কি গেলে ইনশাআল্লাহ খলে খলে হয়ে যাবে। তো হার মামু মাস্টার আবুল কাসিম সাহেব এক খিড়কি দিয়ে দিলেন, নারে তাকবীর। 9টাতে 3টা হয়ে গেল, বাঁচলো কত ভাই? 6টা, আর 6টা ইনশাআল্লাহ। আইবারি সাহেব চলে এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই একলে পারবে, একটা বিহের দাম তো লাগবে ওকে। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ তো খুবই চেনে। হ্যাঁ জি জি জি। তো কটে জি না না 1000 খিড়কি গেলা করছে, দুজনা মিলে দিয়ে দেন। হ্যাঁ দেখেন হেলাল মানে চাঁদ। আপনার নাম কি না ভুলে গেছি? মুখতার আলম। মুখতার আলম আর হেলাল ভাই মিলে এক খিড়কি দিয়ে দিলেন, নারে তাকবীর। 4টা হয়ে গেল মাশাআল্লাহ। দেখেন মাইনুদ্দিন সাহেব একটা
আনারুল ভাই এবং তার আব্বা মিলে একটা, দুটা, মামু মাস্টার কাসিম সাহেব একটা, তিনটে, হেলাল আর ভাই মুখতার আলম একটা, চারটে হয়ে গেল মাশাআল্লাহ। আর 5টা বেজে গেছে। নওজওয়ান, আল্লাহ যৌবন কাল দিয়েছে, এই জওয়ানি কালের মজা নিয়ে এলেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, 4 জন বান্দা তোমার রব্বুল আমিন 4টা খিড়কি আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ। খেতে খোলেনে বরকত দাও। বাড়ি ঘরে তোমার সুখ শান্তি দাও। বেটা বেটে ছেলে মেয়ে বিবে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। এই আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আল্লাহ জি। যারা কবরের ভিতরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ একজন তোমার বান্দি 2000 টাকা আমার হাতে জমা করেছেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে কবুল করো আল্লাহ। মনের আশাকে পুরো করে দাও আল্লাহ জি। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সুফিয়ানা 500 টাকা। আহা, সুফিয়ানা নামে দেখো বান্দি যে তোমার 500 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। 1 2 3 4 5 6 দিলে উকিল সাহেব মাশাআল্লাহ। মামু ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হার মামু সব দিনই দে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যখন ছাতের সময়তে এসেছ তখনই মনে হয় গিট্টি কি ভালো কি যে দিয়েছিল মনে পড়ে না। তো হার মামু উকিল সাহেব আজ কি দেবেন? 2টা খিড়কি। 2টা খিড়কি ছাড়তে হবে না। একটা না না 2টা লেও না, 2টা লেও পারবে। 2টা লেও না। 3000 আছে এখানে 7000 টাকা দিয়ে দেবো। আর 7000 আপনার কাছে আলাগ লেবো না? কেন নেবে? ওই 1000 টাকা ছেড়ে দেবো, ওগুলো ওর টাকা চলে যাবে। ওকে কেন ছাড়ো না? তুমি 2টা দিবে। চলেন না ভাই, দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা চলেন। না উকিলকে 2টা, উকিলকে ছাড়া হবে না। ওই আগরবাতি খানটা বন্ধ করেন তো, আর আওয়াজ বসছে। না না উকিল সাহেব আগরবাতি খানটা বন্ধ করেন। সরপঞ্চ সাহেব আর টাকা নাই, টাকা জমানি। তো হার মামু উকিল মামুর নাম কি? মকিম। আমার মামু মোহাম্মদ মকিম উকিল সাহেব 2টা। 2টা আছে না, ওরকে তো ওর কথা শুনবে। না না, আমি তো ওর একটাই দেবো। তো এক কাম করে নে, দাবি করিনি ওই উকিল সাহেবের কাছে। তুমি যা পারবে তা তো উকিল সাহেবকে 2টা লিখো। আমি তো দিয়েছি পয়সা তাহলে। তুমি যতদূর পারবে দিবে। আচ্ছা চলেন ফের দিবে ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, হিম্মতে বান্দা মাদাদে খোদা। ইনশাল্লাহ কর্মে কর্মে দিবে আর দিতে হবে ইনশাল্লাহ। তো হার মামু এর মেলায় কাম আছে। মোহাম্মদ মকিম উকিল সাহেব একটা গৌরব সে সবাই একটা উকিল হয়েছে রহমতুল্লাহ এলাকাতে। একটা খিড়কি দিয়ে দিলেন। নারে